মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মাঝে এবার উঠে এসেছে আরও একটি বিস্ফোরক তথ্য। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিরাপত্তা বাহিনী দেশটির অভ্যন্তরে ৩ তলা বিশিষ্ট একটি গোপন ইসরায়েলি ড্রোন কারখানার অবস্থান শনাক্ত করেছে বলে দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC সম্পর্কিত আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ। তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, এই কারখানাটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এরকম আরও বেশ কিছু স্থাপনা ইরানের মাটিতে রয়েছে বলে সন্দেহ করছে তেহরান। এই সম্ভাব্য স্থানে অনুসন্ধান ও অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। গোপন এই ড্রোন কারখানায় ইসরায়েলের পক্ষ থেকে কোয়াডকপ্টার ড্রোন, ক্ষেপণাস্ত্র সহ নানা প্রযুক্তি সম্পন্ন অস্ত্র সরবরাহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এসব অস্ত্র সরাসরি ইরানে তৈরি করা হয়নি, বরং বাইরের উৎস থেকে চোরাই পথে সরবরাহ করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের গোপন অপারেশনের অংশ হিসেবে এসব ড্রোন ও অস্ত্র গোপনে ইরানে ঢোকানো হয় এবং গোপন স্থাপনাগুলোতে সেগুলো সংরক্ষণ ও পরিচালনা করা হতো। এর ফলে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর ওপর দ্রুত ও নিখুঁতভাবে আঘাত হানা সম্ভব হয়েছিল। গত শুক্রবার ইরানের অভ্যন্তরে বিস্ফোরকবাহী ড্রোন ও রকেট ব্যবহার করে বড়সড় হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সামরিক বাহিনীর একাধিক শীর্ষ জেনারেল, পরমাণু বিজ্ঞানী এবং বিমান প্রতিরক্ষা ইউনিটের গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হন। এই হামলার জন্য সরাসরি ইরানের ভেতরে গোপনে মজুদ রাখা অস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। জবাবে ইরানও শক্ত প্রতিক্রিয়া জানায়। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ডজন খানেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন ছোড়ে তেহরান। এই পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষেই হতাহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে। এ ঘটনায় নতুন করে প্রশ্ন তুলেছে, ইরানের অভ্যন্তরে ইসরায়েল কিভাবে এমন পরিসরে গোপন সামরিক অবকাঠামো স্থাপন করতে পারল। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এ থেকে প্রমাণিত হয় যে ইসরায়েলের গুপ্তচর বৃত্তি ও কৌশলগত সক্ষমতা এখন এতটাই বিস্তৃত যে তারা প্রতিপক্ষের কেন্দ্রভূমিতে ঘাঁটি গড়ে তুলতে পারছে। বিশ্বব্যাপী কূটনৈতিক মহলে বাড়ছে উদ্বেগ। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্র ইতিমধ্যে দুই পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে বাস্তবতা হচ্ছে, এই সংঘাত আরও বিস্তৃত ও দীর্ঘস্থায়ী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকরা বলছেন, যদি ইরানের অভ্যন্তরে এ ধরনের আরও গোপন ইসরায়েলি ঘাঁটি শনাক্ত হয় এবং সেগুলোর বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান অব্যাহত থাকে, তাহলে এ অঞ্চলে পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এতে কেবল ইরান ও ইসরায়েল নয়, সিরিয়া, লেবানন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে, যার পরিণতি হবে ভয়াবহ।